বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। দেশের প্রায় ৯০% আমদানি রপ্তানি হয় এই শহরের সমুদ্র বন্দর দিয়ে। কিন্তু সেই শহরে কিনা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়ে। এবারে বৃষ্টিতে ভেঙেছে ৪ বছরের বেশি সময়ের রেকর্ড। নগরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে পানির নিচে, বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত হয়েছে যান চলাচল, দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। তাহলে প্রশ্ন, যে শহর বৃষ্টিতে থেমে যায় সে কিভাবে হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী? একদিনের অস্বাভাবিক ভারী বৃষ্টিতে এবার ৪৩ বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাত এখন আর ব্যতিক্রম নয়। শুধু যে রেকর্ড বৃষ্টি তা নয়, অল্প বৃষ্টিতেও বছরের পর বছর একই চিত্র দেখা যায়। বর্ষা মানেই জলাবদ্ধতা, ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকে গুরুত্বপূর্ণ সড়ক, থেমে যায় পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক জীবন। চট্টগ্রামকে বহু বছর ধরেই বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কারণ দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এখানেই। কিন্তু আধুনিক বিশ্বের কোনো বাণিজ্যিক নগরী শুধু একটি বন্দর দিয়ে তৈরি হয় না। প্রয়োজন উন্নত নগর ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ, দ্রুত পণ্য পরিবহন, দুর্যোগ সহনশীল অবকাঠামো এবং বিনিয়োগকারীদের আস্থা। যে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনেই মানুষ আতঙ্কিত হয়, সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কতটা আস্থা পাবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামের সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা নয়, সংকট হলো নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা। একসময় শহরের বুক জুড়ে ছিল অসংখ্য প্রাকৃতিক খাল, আজ তার অনেকগুলোই দখল, ভরাট বা সংকুচিত। পাহাড় কাটার ফলে বৃষ্টির সঙ্গে নেমে আসে বালু, কাদার ড্রেন এবং খাল ভরাট করে ফেলেছে। অন্যদিকে প্লাস্টিক ও কঠিন বর্জ্য বন্ধ করে দিচ্ছে পানি চলাচলের পথ। ফলে অল্প সময়ে বিপুল বৃষ্টির পানি বের হওয়ার সুযোগই থাকে না। আরেকটি বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাই কাজ করছে, কিন্তু সম্মিলিত নেতৃত্ব নেই। ফলে এক সংস্থা রাস্তাঘাটে, অন্য সংস্থা ড্রেন বানায়, আরেক সংস্থা খাল সংস্কার করে। কাজ হয় কিন্তু সমস্যার সমাধান হয় না। এখন আর বিচ্ছিন্ন পরিকল্পনা নয়, প্রয়োজন সম্মিলিত মাস্টার প্ল্যান। প্রাকৃতিক জলপ্রবাহ ফিরিয়ে আনা, স্বয়ংক্রিয় স্লুইস গেট স্থাপন, সমগ্র ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকায়ন এবং একটি শক্তিশালী নগর কর্তৃপক্ষ গঠন, এসব পদক্ষেপ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। রাজিবুল ইসলাম, নিউজ ডেস্ক।